ভাই ভিডিওতে ভিউজ কেন আসছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না? সো ভাই সাবস্ক্রাইব বাড়বে কীভাবে? কারণ আপনি তো সঠিকভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেননি। তো ইউটিউব চ্যানেল সঠিকভাবে ভাই প্রফেশনালভাবে সঠিকভাবে আপনি যদি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল না খুলতে পারেন তাহলে কোনো দিনই আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। আপনি গাধার মতন খেটে যাবেন কিন্তু আপনার চ্যানেলে ভালো একটি ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। কেন বাড়বে না? কারণ আপনি সঠিকভাবেই তো ইউটিউব চ্যানেল খুলেননি। মানে আপনি প্রথম থেকে আপনি ভুল করছেন, তো লাস্টে গিয়ে কিন্তু কোনো দিনই ভিউজ সাবস্ক্রাইবার আসবে না, কারণ আপনি সঠিকভাবে ইউটিউব চ্যানেলটাই খুলতে পারেননি, ক্রিয়েট করতে পারেন। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। সো কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন আজকের ভিডিওটি A to Z বলে দেবো। 2025 সালের নতুন নিয়মে কীভাবে আপনি একটি ব্র্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন। সো ভাই ইউটিউব চ্যানেল খোলাতে এত সহজ হতো, তো সবাই কিন্তু ইউটিউব চ্যানেল জাতামাতা করে খুলে ভিডিও ভাইরাল করতে ফেলতো। সো ভাই সঠিকভাবে কিসের জন্য বলেছে, সঠিকভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটাই বলে দেবো আজকের ভিডিওতে। তাই ভাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এক জায়গায় যদি স্কিপ করে দেখেন, টানাহাসড়া করে ভিডিওটা দেখেন, তো ভাই কোনোদিনই কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না, আরও ভুল হয়ে যাবে, আপনাদেরকে ভিডিওতে ভিউজ আসবে না। সো ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সঠিকভাবে ইউটিউব চ্যানেল খোলা শিখে নাও, দিয়ে ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ সাবস্ক্রাইবার আপনারা গেইন করেন, ভিডিও ভাইরাল করে আর্ন করা শুরু করেন। সো ভাই চলুন আজকের ভিডিওটা আমরা বেশি কথা মারব না, আজকের ভিডিওতে বলে দেবো কীভাবে প্রফেশনাল আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই নেটিক্স প্ল্যান ইউটিউব চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো যারা এখনও ভিডিওতে একটা লাইক দিন, তো বড় করে একটা লাইক দেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। আর হ্যাঁ, মোবাইল স্ক্রিনটা আপনাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে, নাহলে কিন্তু আপনারা কিছুই জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। সো দেখেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এখন চলে যাব ইউটিউবে। সো ইউটিউবে যাওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু থাকা লাগবে আপনার ইউটিউব চ্যানেলে। সো এখন দেখুন এখানে একটি অপশন পাবেন ইউ বলে, ইউতে একটি জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ইউতে আমি ক্লিক করে দিচ্ছি। সো দেখেন ইউতে ক্লিক করার পরে আমরা উপরে একটি অপশন দেখতে পাচ্ছি যে লোগো, এই লোগোতে একটি ক্লিক করে দিব। সো এখন লোগোতে ক্লিক করার পর এখানে অনেক ইন্টারফেস শো হবে, আপনারা এখানে একটি ফলো করলে দেখতে পাবেন ক্রিয়েট, এখানে পাবেন ক্রিয়েট। আর হ্যাঁ, এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে উপরে যে অপশনগুলো আছে নেম, লোগো, এখানে কিন্তু কোনোটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন নেম, লোগো, এখানে কিন্তু আপনাদেরকে কোনোটাই কিন্তু ক্লিক করা যাবে না। প্রফেশনালভাবে খোলার জন্য এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি প্রফেশনালভাবে খোলার জন্য। তো দেখেন ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হলো। আবার আমরা চলে যাব যে এই ইউ অপশনে চলে যাব। ইউ অপশন যাওয়ার পর উপরে যে আমাদের যে লোগোটা দেখুন চেঞ্জ হয়ে যাবে। অলরেডি গাইস এখানে কিন্তু আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা লোগোতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু আমাদেরকে চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই যে নেম, এই নেমের উপর একটি ক্লিক করে দিব। তো নেমের উপর ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন পাবেন পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে একটি জাস্ট ক্লিক করে দিতে হবে। সো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে বেশ ইন্টারফেস শো হবে। এখানে সবের প্রথমে যেটা রয়েছে সেটা হলো নেম। তো সবের প্রথম থেকে আমি দেখাচ্ছি, প্রথম থেকে একদম প্রফেশনালভাবে এখানে নেমে একটি জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই নেমটা আপনারা সিলেক্ট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। নেমটা কিন্তু ইউনিক হতে হবে, মানে এই নামে কেউ ইউটিউব চ্যানেল যেন না খোলে। তো আপনারা এখানে একটি নেম বসায় দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটি নাম এখানে বসায় দিচ্ছি। তো দেখেন আমি এখানে একটি নাম বসায় দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি নাম ধরুন বসাই দিলাম। আর হ্যাঁ, আপনাদের কিন্তু নাম কিন্তু ইউনিক নাম দিতে হবে, জানো এই নামে কোনো ইউটিউব চ্যানেল ইউটিউবে না খোলা থাকে, আপনাদের অবশ্যই সার্চ দিয়ে দেখতে হবে ইউটিউবে। সো দেখেন আমি এখানে নাম দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ, এই যে সেভে একটি ক্লিক করে দিবেন। অলরেডি এখানে সেভে ক্লিক করার পর আমাদের কিন্তু প্রথম কাজ যেটা হয়ে গেল এটা হলো নেম কিন্তু সেট হয়ে গেল প্রথম কাজ। এখন 2 নাম্বার যেটা সেটা হলো ইউটিউব হ্যান্ডেল সেট করতে হবে আপনাদেরকে। হ্যাঁ ভাই, এটাই কিন্তু মেস্ট ভুল আপনারা করেন। এখানে পাবেন লোগো, এই লোগোতে একটি ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলে একটি লোগো সিলেক্ট করতে হবে, জানো এই লোগো যখন ভিডিও আপলোড করবেন মানুষ দেখতে পারে। তো এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমি একটি ধরুন আমার একটি লোগো আমার দেখানোর জন্য ধরুন এই লোগোটাই আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে লোগো সিলেক্ট করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন, এই যে নিচে একটি
সেভ, এই সেভে ক্লিক করলে আমার লোগোটা সেট হয়ে যাবে ইউটিউব চ্যানেলের সাথে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ইউটিউব ব্যানার কিন্তু সেট করতে হবে। তার জন্য এই যে ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনে ক্লিক করার পরে দেখেন আপনাদের কিন্তু আগের থেকে একটি ইউটিউব ব্যানার কিন্তু তৈরি করে নিতে হবে। তো এখানে ক্যামেরা আইকনে যদি আপনারা একটি ক্লিক করেন তাহলে আপনাদেরকে এমন একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা নিচে যেটা গ্যালারি, এই নিচেরটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, এখানে নিচেরটা সিলেক্ট করে দিবেন। নিচেরটা সিলেক্ট করে আপনাদেরকে যত গ্যালারিতে যত ছবি আছে সব কিছুই কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে। আর আপনারা পিক্সেল ল্যাব থেকে এই ব্যানারটা আপনারা আগের থেকে তৈরি করে নেবেন। আর হ্যাঁ, যে আপনারা যদি ব্যানার না তৈরি করতে পারেন, ইউটিউবে সার্চ দিবেন যে কীভাবে ইউটিউব চ্যানেলে ব্যানার বানাবো, তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। ওখান থেকে একটি ভিডিও দেখে আপনারা ব্যানারটা বানিয়ে নেবেন। সো আমার একটি ব্যানার বানিয়ে আছে, তো দেখেন আমার এই ব্যানারটা বানায়া আছে। তো আমি এই ব্যানারটা সিলেক্ট করে দিচ্ছি এবং উপরে আপনারা পেয়ে যাবেন সেভ। এই সেভে ক্লিক করলে আমার ব্যানারটা সেভ হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের সাথে। সো দেখেন এখানে কিন্তু অনেক কিন্তু কাজ আছে, এটাই কিন্তু শেষ নয়, এখানে প্রফেশনালভাবে খুলতে হবে আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার এবং লোগো সেট হয়ে গেল। এখন ইউটিউব হ্যান্ডেল আমি সেট করবো। এই যে 2 নম্বরে নেমের নিচে যে ইউটিউব হ্যান্ডেল, এই ইউটিউব হ্যান্ডেলে আমি ক্লিক করে দিচ্ছি। পেন্সিল আইকনে ক্লিক করে ইউটিউব হ্যান্ডেলের মধ্যে চলে যাবেন। সো দেখেন ইউটিউব হ্যান্ডেলের মধ্যে আসার পরে আপনাদেরকে এখানে একটি হ্যান্ডেল সেট করতে হবে, জানো এই নামে আপনাদেরকে কোনো ইউটিউব চ্যানেল যেন না খুলতে পারে। হ্যাঁ, খুললেও যেন আপনার চ্যানেল যেন চেনা যায়, ইউটিউব যেন চিনতে পারে। তার জন্য এখানে আপনি আপনার যে নামটা দিয়েছেন সেই নামটা এখানে সঠিকভাবে কিন্তু বসাইতে হবে, একটি @ দিয়ে ইউটিউব হ্যান্ডেল। সো দেখেন ইউটিউব হ্যান্ডেল দিলে কিন্তু অনেক সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক দিয়ে দিয়েছে। তো টিকমার্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে হ্যান্ডেলটা সেট হয়ে গিয়েছে। এখন এখানে সেভ পাবেন, সেভে একটি ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো আমি সেভে একটি ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট গাইস, এখানে কিন্তু আমার ইউটিউব হ্যান্ডেলটাও কিন্তু সেট আপ হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেলের সাথে। তো এখন আপনাদেরকে এখানে কিন্তু ইউটিউব হ্যান্ডেলও সেট হয়ে গেছে, এখানে পাবেন ডেসক্রিপশন। তো আপনাদেরকে ডেসক্রিপশন কিন্তু লিখতে হবে। তো আমি ধরুন ডেসক্রিপশন আপনারা অনেক কিছুই লিখতে পারেন। তো আমি ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য আমার ইউটিউব চ্যানেলের নেমটাই আমি লিখে এখানে সেভ করে দিচ্ছি। তো আপনাদেরকে ডেসক্রিপশনে কিন্তু অনেক কিছুই লিখতে পারেন, আর না লিখলেও কোনো সমস্যা নাই। তো এখানে লোগো এবং ব্যানার কিন্তু সেট আপ হয়ে গেল। এখন লোগো যখন সেট হয়ে গেল, ব্যানার সেট হয়ে গেল, তো আমি এখান থেকে একটি বের হয়ে আসবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি সব কিন্তু চলে এসে ক্লোজ করে দিচ্ছি। সো দেখেন এখনও কিন্তু সেট হয়নি। কেন সেট হয়নি? কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো আমি হোমে চলে যাচ্ছি, এই যে হোম, এই যে আমি সবে ব্যাকে চলে আসলাম। আসার পর এখানে রিফ্রেশ করতে হবে, মানে উপর থেকে টেনে নিচে একটি রিফ্রেশ করে নিবে। সো দেখেন এখানে ইউতে ক্লিক করবেন, ইউতে ক্লিক করার পরে আরেকটি ইউতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আপনার চ্যানেলের মধ্যে আবার চলে যাবেন। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা কিন্তু এবং লোগো কিন্তু নেম কিন্তু সব কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। একটি প্রফেশনালভাবে কিন্তু এখনও হয়নি বন্ধুরা, এখানে কিন্তু অনেক কাজ বাকি আছে। তো এখন এখানে আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট, এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন এই ক্রিয়েট থেকে। সো দেখেন আমি এখান থেকে ভিডিও আপলোড করব না, তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। তো দেখেন আমি এখান থেকে একটি বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আপনাদেরকে ওয়াইটি স্টুডিও কিন্তু থাকতে হবে আপনার ফোনের মধ্যে। ইউটিউব চ্যানেলটিকে কন্ট্রোল করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ থাকতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপরে সার্চ দিবেন ওয়াইটি স্টুডিও। তো দেখেন আমি ওয়াইটি স্টুডিও নিকে সার্চ দিলাম, আমার ওয়াইটি স্টুডিও কিন্তু এখানে চলে এসেছে। সো গাইস আমার কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু ডাউনলোড করা আছে, তার জন্য আমি চলে যাচ্ছি ওয়াইটি যে স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি চলে যাচ্ছি। ওখানে কিন্তু মেন যে জায়গাটা সেখানে কিন্তু দেখিয়ে দেবো। তো দেখেন আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। এখন ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর আমি উপরে আমার লোগোতে ক্লিক করে দিচ্ছি, আমার ওই চ্যানেলটা লগ ইন করে নিচ্ছে। দেখেন আমি এই যে এখানে ক্লিক করে আমার যেই নতুন চ্যানেলটা খুললাম, এই নতুন চ্যানেলটা আমি এখানে লগ ইন করে নিচ্ছি। সো দেখেন আমার কিন্তু নতুন চ্যানেলটা লগ ইন হয়ে গেল। এখন এখান থেকেও আপনারা ভিডিও আপলোড করতে পারেন ওপরে ক্রিয়েট। তো এখান থেকেই কিন্তু ইউটিউব চ্যানেলটা কন্ট্রোল করা যায়। তো আমি এখান থেকে ভিডিও আপলোড করব না, আমি জাস্ট আপনাদেরকে সেট আপ করা দেখালাম যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে আপনার চ্যানেলটা ওপেন করবেন। তো দেখেন আমি ইউটিউবে চলে আসলাম, এখন ক্রিয়েট, এই যে ক্রিয়েটে চলে আসলাম। এখন পাবেন আপলোড এ ভিডিও। তো আমি আপলোড এ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার যে গ্যালারিতে যত ভিডিও থাকবে সব কিছুই কিন্তু চলে আসবে। সো আমি একটি ভিডিওর উপর ক্লিক করে যে নেক্সটে আমি ক্লিক করে দিচ্ছি। সো দেখেন নেক্সটে ক্লিক করার পর আমরা যখন ভিডিওটা আপলোড করি, ওই আপলোডের ওখানে কিন্তু ভিডিওটা চলে আসলে, এখন আপলোডের ওখানে যখন ভিডিওটা চলে আসলে এখন আমরা কি করি, ভিডিও রিলেটেড যে টাইটেলটা আছে আমরা টাইটেলটা বসাই।
তো আমি ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি ধরুন এই ভিডিওর টাইটেল ধরো আমি দিয়েছি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। সো আমি লিখছি কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। সো আমি সঠিকভাবে আপনারা একটি টাইটেল দিয়ে দিবেন। তো আমি দেখানোর জন্য আমি আপনাদেরকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখন কি করেন, টাইটেলটা কপি করে নেন। সো দেখেন আমি টাইটেলটা কপি করে আপনারা কী করেন, ডেসক্রিপশন বক্সে বসাই দেন। যে কপিতে ক্লিক করে দেন ডেসক্রিপশন বক্স, এখানে এসে আপনারা কী করেন, টাইটেলটা প্রেস করে দেন। এখন আপনাদেরকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রিলেটেড টাইটেল ডেসক্রিপশন বসানো এগুলো। এখন এখানে একটি অপশন পাবেন, এই যে আমি মার্ক করে দেখে দিচ্ছি, এই যে এখানে একটি অপশন পাবেন। আপনারা এখানে কাজটি আমি বলে দিচ্ছি, দেখেন আপনারা মোটামুটি সবাই জানেন যে এখানে কাজ কি। এখানে একটি ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। তো আমি দেখাচ্ছি কি করতে হবে, এখানে ক্লিক করে কি করতে হবে আমি দেখাচ্ছি। সো এখানে ক্লিক করলে আপনাদেরকে ব্যানার থাম্বনেল সেট করতে হবে। ভিডিওর যে থাম্বনেল আছে থাম্বনেলটা সেট করতে হবে। সো আপনারা থাম্বনেল সেট করতে পারেন না, এখানে একটি ক্লিক করে দেন। সো এখানে ক্লিক করার পর আপনারা কীভাবে থাম্বনেল সেট করবেন, এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা করতে হবে, না হলে কিন্তু আপনারা থাম্বনেলটা কিন্তু সেট করতে পারবেন না। আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে থাম্বনেল, এই থাম্বনেলটা কিন্তু আপনারা সেট করতে পারবেন না। সো এখানে ক্লিক করে আগে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। সো এখন এখানে আপনারা আপনার চ্যানেলের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে যে এখানে নেক্সটে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি পিন নাম্বার আসবে। ওই পিন নাম্বার দিয়ে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। তারপরে আপনারা এখান থেকে খুব সহজে ইজিলিভাবে আপনারা আপনার ভিডিও যে থাম্বনেল এটা সেট করতে পারবেন। সো আমি দেখাচ্ছি না, আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কি করতে হয়। তো আমি এই ভেরিফিকেশনটা করছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি অপশন পাবেন পাবলিশ। এই যে পাবলিশে ক্লিক করে আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আনলিস্টেড করে অবশ্যই আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন ইউটিউবে। তো দেখেন আমি আনলিস্টেড করে দিলাম। আনলিস্টেড করার পর এখানে একটি লোকেশন পাবেন, প্লেলিস্ট পাবেন, এবং এখানে একটি ক্লিক করবেন। যে এখানে মেস ভুল, এখানে নো করে দিবেন। সো এখানে মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখন ভিডিওটা আপলোড করার জন্য উপরে একটি অপশন পেয়ে যাবেন। এই যে উপরে একটি যখন এখানে যে একটি ক্লিক করে দিবেন, সরাসরি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। সো আপলোড এভাবেই কিন্তু সঠিক নিয়মে আপলোড করতে হয় এবং সঠিক নিয়মে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো আপনারা এভাবেই আপলোড করতে পারেন ভিডিওটা। সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই দিবেন। আর হ্যাঁ, নেক্সট কোন ভিডিও চান সেটা কমেন্ট বক্সে লিখে জানাই দিবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নেক্সট আর কোনো একটি ভিডিওতে।